শিশু মাওলানা যাকে বলা হয় বা রফিকুল ইসলাম মাদানী, সে বিয়ে করেছে তার প্রথম স্ত্রী যখন সন্তান হয়েছে একটা 3 দিন পরেই সে বিয়ে করেছে, এবং সেই প্রথম স্ত্রীর কন্যা সন্তান হয়েছে, তার আরেকটা সন্তান আছে এর আগে, মানে প্রতি বছর একটা করে করে হবে, হোক তাও ভালো হোক, তার মানে সে সক্ষম জন্ম দিতে পারে। কিন্তু এমন একটা নিষ্ঠুর সময় সে বিয়ে করেছে ঘোষণা দিয়ে, যেই মুহূর্তে সে কন্যা সন্তানের বাবা হয়েছে 3 দিন আগে, কন্যা সন্তানের বাবা হওয়ার 3 দিন পরেই সেই বিয়ে করেছে, এবং সেই পোস্ট কি দিয়েছে, গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলাম। এর মধ্যে নিষ্ঠুরতা কোথায় এটা বুঝতে হবে, বর্বরতা কোথায় এটা বুঝতে হবে। মানুষের লোভ লালসা, যারা সংযম সাধনা করতে পারে না, সাধন করতে পারে না, পরাজিত হয়, সেই রকম একজন মানুষ হচ্ছে রফিকুল ইসলাম মাদানী। এরকম আরো আছে। রফিকুল্লাহ আফসারী মাদানীকে অভিনন্দন জানিয়েছে, এরকম আরো করুক। সে কয়েকজনের উদাহরণ দিয়েছে, মুফতি মাওলানা ইব্রাহিমের উদাহরণ দিয়েছে, উনিও কয়েকটা বিয়ে করেছে, আরো 2-1 উদাহরণ দিয়েছে। নিষ্ঠুরতা কোথায় যে এই মুহূর্তে সে পোস্ট দিয়েছে, গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করেছি, দ্বিতীয় বিয়ে করেছে সন্তান জন্মগ্রহণের 3 দিন পরেই সে বিয়ে করেছে। তার মানে কি মিন করে এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে, যে তার প্রথম স্ত্রীর সাথে সে সহবাস করতে পারবে না, খোলাখুলি বলে দিই, সহবাস করতে পারবে না, সেই জন্য সে আরেক বিয়ে করেছে। আজকে যদি কথাটা এরকম হতো যে আরেকজন, আমি আমার ওয়াইফের একা সেবা যত্ন করতে পারছি না, এই সময় আরেকজন লোক দরকার, আমি আরেকটা বিয়ে করেছি সুন্দরভাবে, আরেকজন আমার স্ত্রী হয়েছেন, তিনি এখন দেখাশোনা করুন, এটা যদি হতো এক কথা ছিল। কিন্তু কথাটা কি বলেছে, গুনাহ থেকে বাঁচার জন্য। অনেকে পতিতালয়ে যায়, ওই করে সেই করে, হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, সেই কথা সে বলেছে। কিন্তু বললে কি হবে, এ মাদানের উদ্দেশ্য তো অন্যটা, বা হুজুরা যে বিয়ে করেন সেটার উদ্দেশ্য তো অন্যটা। মাদানের উদ্দেশ্য হচ্ছে প্রথম স্ত্রীর সাথে, বলতে খারাপ লাগছে, সহবাস করতে পারবে না, তিনি হোটেলে যেতে পারবে না। কারা হোটেলে গিয়েছে কিভাবে সে জানে, কে হোটেলে গিয়েছে, কিভাবে গিয়েছে, সে কিভাবে জানে? সে হোটেলে যেতে পারবে না, অবৈধ কাজ করতে পারবে না, গুনাহের কাজ করতে পারবে না, ওই জন্য তিনি গুনাহ বহির্ভূত একটা হালাল বিয়ে করেছেন। তিনি বিয়ে করেছেন, তার সাথে তিনি বিয়ে করবেন, যা করবেন করেছেন, বাসর ঘর করেছেন এই নিষ্ঠুর সময়ে। তার নতুন একটা সন্তান হয়েছে, একটা সন্তান আছে, এই সময় তিনি তার সাথে বাসর ঘর। কথা বললে কথা বেড়ে যায়, আমিও বলতে চাই না, অনেকে বলেছেন, আমিও একটা ভিডিও করেছি। আমার কাছে দুঃখজনক লেগেছে এটা, যে এই নিষ্ঠুরতা কেন, কেউ তো এই সময় বিয়ে করে না। ওনারা স্ত্রী মারা যাওয়ার 3-4 দিন পরে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যান। রফিকুল ইসলাম মাদানীর সন্তান হয়েছে, সেই শিশু সন্তানকে দেখবে, স্ত্রীর পাশে দাঁড়াবে, তার খেদমত করবে, সহযোগিতা করবে, পাড়া প্রতিবেশীকে ডাকবে। সেই মুহূর্তে রফিকুল ইসলাম মাদানী বিয়ে করে বউ নিয়ে আসছেন, উৎসব হচ্ছে। আবার সে ঘোষণা দিয়েছে, সে খুব খুশি ফুর্তিতে আছে, যে আমি বিয়ে করেছি, আমি মিষ্টি খাবো, আমি বাসর ঘর করব। এসব কথা কি এই জন্য কথাগুলো বলেছি, যে মানুষের একটা বিবেক থাকতে হবে। তো ওনাদের এত এত কি বলবো, আর যৌন শক্তি বলতেই হয় আর কি, একদিনও থামে না, একদিনও থেমে থাকতে পারেন না, স্ত্রী ছাড়া চলে না। ঠিক আছে সে বীর্যবান, ঠিক আছে সে বীর্যবান, কিন্তু তার তো একটু বুঝতে হবে পরিস্থিতি, সময়টা বলতে হবে। ওই তার প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কি, মনের অবস্থা কি এখন, সেটা তো ভাবতে হবে। এই রফিকুল ইসলাম মাদানী সেই জিনিসটা তো ভাবে নাই, নির্লজ্জ ভাবে বিয়ে করে বউ নিয়ে এসছে। সেই জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ কথা বলছে যে এই ধরনের পরিস্থিতিতে বিয়ে করতে হবে কেন। এরপর আর একটা বিয়ে করে ফেলবো, ওই ম্যারেজ মিডিয়া ওইটা আছে না, মামুন রশিদ কাশেমি, সে এরপরে দ্বিতীয় বিয়ের জন্য উৎসাহিত করবে, তৃতীয় বিয়ের জন্য উৎসাহিত করবে, চতুর্থ বিয়ের জন্য উৎসাহিত করবে, পঞ্চম বিয়ের জন্য উৎসাহিত করবে। তার এখানে এক একজন 7-8-10 বিয়ে করার লোক আছে, তারা আদান প্রদান করে, বিক্রি করে, যে কত কিছু টাকা দিয়া বিয়ে করে ফেললো, এরপরে মাসখানেক ঘরে রাখো। কি নিষ্ঠুর, কি নিকৃষ্ট আচার আচরণ।
সেই জন্য কথাগুলো বলেছে। কিছু মনে করবেন না, আমি এটা নিয়ে আর ভিডিও করবো না। রফিকুল ইসলাম মাদানি, রফিকুল ইসলাম আফসারি যারা আছে এরকমই করে। রফিকুল্লাহ আফসারি কেন একটা বিয়ে করলো, এখানেও তো প্রশ্ন। সে একটা বিয়ে করলো কেন? অন্যদেরকে বহু ব্যয় উৎসাহিত করে, কিন্তু নিজে করেছে একটা বিয়ে। তারা নাকি পিটাবে তার বউ। তো তার বউ কোরআন শরীফ হাদিস কোরআন জানে না? রফিকুল্লাহ আফসারি তার হাদিস কোরআন জানে না? সে কেন বিয়ে করতে পারবে না? আবার আরেকজন নিজে না করে আরেকজনকে উৎসাহিত করে, এটা তো ঠিক না। যাই হোক, রফিকুল ইসলাম মাদানি বিয়ে করুক, কিন্তু যে আচরণটি করেছে এটা নিষ্ঠুর। এই জন্য মানুষের বিবেকে নাড়া দিয়েছে, সেই জন্য আমি কথাগুলো শেয়ার করলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রফিকুল ইসলাম মাদানি, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি, আবার কেউ কেউ বলেন রফিকুল ইসলাম মাদানি মদিনায় পড়াশোনা করে নাই, একটা ভুয়া নাম ব্যবহার করে। ঠিক আছে, রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করেছে, আমাদের কোনো আপত্তি নেই, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। 40টা বিয়ে করুক, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু কোন সময় করেছে, কি বার্তা দিচ্ছে সমাজকে, রাষ্ট্রকে, সেটা ভাবতে হবে। রফিকুল ইসলাম মাদানি 40টা বিয়ে করুক, তার যদি সেই ক্ষমতা থাকে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আমাদের কোনো আপত্তি নেই, কারো আপত্তি থাকারও কথা না। কিন্তু যেটা শুনতে পেরেছি সেটা খুব নিষ্ঠুর। যদি তাই হয়, আমি যেটা শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, রফিকুল ইসলাম মাদানির বিয়ের 3 দিন আগে তার একটা কন্যা সন্তান হয়েছে, তার আরেকটি সন্তান সম্ভবত আছে, অর্থাৎ দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসছে, তার 3 দিন পরে সেই বিয়ে করেছে। এই মুহূর্তে স্ত্রীর শারীরিক অবস্থা কেমন, পরিবারের অবস্থা কেমন, ওই বাচ্চাটির অবস্থা কেমন, সেটির খবর না নিয়ে বা নিয়েছে বা নিচ্ছে, ওই প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কেমন সেটি চিন্তা না করে রফিকুল ইসলাম মাদানি বলেছে, আমি পাপ থেকে মুক্ত থাকার জন্য দ্বিতীয় বিয়ে করে ফেললাম। কি নিষ্ঠুরতা! পৃথিবীর কে পাপ করে ওই সময়ে? কোথায় পাপ দেখেছে সে? কিভাবে পাপ দেখেছে? কারা পাপ করে? হুজুররা পাপ করে এগুলো এই সময়, না? বিয়ে করে ফেলে। যদি সন্তান হয়ে থাকে 3 দিন আগে, তাহলে এটা বর্বরতা, নিষ্ঠুরতা, অমানবিকতা। সে তখন তার প্রথম স্ত্রীর পাশে থাকবে, খোঁজ খবর নেবে, সন্তানের খবর নেবে। সেই হচ্ছে সে উৎসব করে বিয়ে করেছে। মিষ্টি আমি খাবো, বাসর আমি করব, বিয়েও আমি করব, এই কথা তার মুখ থেকে বেরিয়ে এসছে। এটা তো হতে পারে না। ওই যে ম্যারেজ মিডিয়া একটা আছে, ওরা এক একজনকে 7-8টা করে বিয়ে করায়, অ্যাপ্লিকেশন করতে হয়, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, পঞ্চম বিয়ে, সপ্তম বিয়ে, ওখানে অ্যাপ্লিকেশন করে, তারপরে পাত্রী ঠিক করে। এরা এক ধরনের প্রতিটা। তো রফিকুল ইসলাম মাদানির এই বিয়ে সমাজকে কি মেসেজ দিচ্ছে? তার মানে সন্তান হবে যখন, তখন সাথে সাথে আপনি আরেকটি বিয়ে করে ফেলবেন, না হলে পাপ কাজ করবেন। ওয়াজ মাহফিলে তারা বলে, ওয়াজ মাহফিলে সে কথা বলে, তার মানে তার ওয়াজ যারা শুনে, তারা স্ত্রী সন্তান হবে, তার হইলেই ওদিন বিয়ে করতে হবে, অথবা স্ত্রী প্রেগনেন্ট হইলে আরেকটা বিয়ে করে ফেলতে হবে। মানে কি চায়, কি বার্তা দিল সমাজকে, রাষ্ট্রকে? সে বিয়ে করুক, তার সুসময় বিয়ে করুক সে। কিন্তু এখন গ্রামের মানুষ, মানে অবুঝ মানুষ যারা রফিকুল ইসলাম মাদানিকে পছন্দ করে বা অন্যান্য ওলামাদেরকে পছন্দ করে, তারা তো ওই বিয়ে করবে যে আমি পাপ কাজ করে ফেলবো। বাবা, তোমার এত কুরকুরানি কেন? কি কারণে তোমার পাপ অন্য নারীর কাছে যেতে হবে? তার মানে সহবাস ছাড়া, বলতে বাধ্য হচ্ছি, সহবাস ছাড়া তারা বাঁচতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, কন্ট্রোল নাই নিজের প্রতি। স্ত্রী অসুস্থ, সন্তান দিয়েছে, 3 দিন পর সেই বিয়ে করে এখন ওই বাসর ঘর করে, এখন একদিনও থাকতে পারে না বউ ছাড়া। ওরে বাপ রে বাপ! রফিকুল্লাহ আফসারি আসার একজন মাদানিকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। মাদানি ঠিক কাজ করেছে, পাপ কাজ থেকে মুক্ত থেকেছে। অনেকে তো বলছেন এটা মহা পাপ করেছে সে বিয়ে করে। বিয়ের একটা মুহূর্ত আছে, সময় আছে। আর বারবার বহু বিয়ের কথা কেন বলা হয়? এরা ওয়াজ মাহফিলে গিয়ে, সমাজে গিয়ে, বিভিন্ন দাওয়াতে গিয়ে বিয়ের কথা বলে খালি। রফিকুল্লাহ আফসারি আবার উদাহরণ দিয়েছে, আমাদের মুফতি ইব্রাহিম সাহেবের বহু বউ নাকি, আরেকজন আছে কামালি, কি কামাল যেন, তাঁরও বহু স্ত্রী। এক একজন মানে জান্নাতে আছেন, দুনিয়াতেই জান্নাত বানিয়ে ফেলছেন।
জান্নাতে আর কি পাবেন? এত স্ত্রী ওনাদের সাথে বেসতে যাবে কিভাবে? এখানে তো মারামারি হবে। স্ত্রীরা বেহেশতে যাবে কিনা সেটা নিয়ে তো নানান বক্তব্য আছে, নানান সন্দেহ আছে, কিন্তু বেহেশতে যদি যায় 4 স্ত্রী কিভাবে যাবে, 5 স্ত্রী কিভাবে যাবে, 7 স্ত্রী কিভাবে যাবে তার সাথে বেহেশতে? যাই হোক, আমি যেটা বলতে চাই, যেটা গুরুত্ব দিতে চাই, মাদানির এই বিয়ের কারণে কি বার্তা দিচ্ছে? স্ত্রী সন্তান দিয়েছে, সেই সময় সে পাপ কাজে কি গুনাহ থেকে বাঁচার জন্য ওই সময় কেউ গুনাহ করে? কি গুনাহ করে? কে গুনাহ করে? কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাদের আবার গুনাহ কিসের? কোন একটা মাদ্রাসার মেয়েরা নিরাপদ নাই। কেন মাদ্রাসার কথা, মসজিদের কথা এত বলছি, কেন মাদ্রাসায় বলাৎকার করে যে এত বলছি? কারণ তারা সবসময় হুজুরা সবসময় এগুলোর বিরুদ্ধে বলে। অন্য সোসাইটি, অন্য সমাজের কথা বাদ দিলাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, কারণ তারা তো এগুলো বলে না যে নিষেধ করে, নিষেধ করে। এই হুজুররা কিন্তু সমস্ত কিছু এই কাজগুলো নিষেধ করে। বলৎকার করা, ছেলেদের সাথে বলৎকার, এটা কি অহরহ ব্যাপার, একটা মাদ্রাসার নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোন একটা নারী মাদ্রাসায়, ওই নারী মাদ্রাসার দেয় ওই জন্য তাদের সাথে জেনা করার জন্য, তাদেরকে রেপ করার জন্য, বাচ্চাদেরকে বলৎকার করে। এরা মাংস খায়, গরুর মাংস খায়, খাসির মাংস খায়, খাইয়ে এদের মানে এদেরকে সবসময় নিরামিষ ভোজী হতে হবে। এরা যখন যেখানে ওয়াজে যায়, যেখানে দাওয়াতে যায়, মুরগির রান, গরুর মাংস, খাসির মাংস, এই ছাড়া তো এদের কোনো কথাই নেই। এরা সবসময় ভালো খায়। তো মাদানির বিয়ের আমি যেটা বলতে চাই, মাদানির বিয়ে তো ভুল মেসেজ দিচ্ছে, রং মেসেজ পাচ্ছি আমরা। আপনার যখন এখন মাদানির মেসেজ হচ্ছে যে আপনার যখন সন্তান হবে আপনার ওয়াইফের, তখন আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফের যখন আপনার মাসিক ওইটা হবে, এটা আরেক ওই সময় আরেকজনের সাথে ঘর করেন, সংসার করেন, বা অন্য কিছু করেন। এইসব মেসেজ হুজুরাই দিচ্ছে। এগুলো সমাজের জন্য একটা নোংরা বিষয়। সমাজের জন্য এগুলা, এই যে নতুন যুব সমাজ, ইয়াং জেনারেশন, ছেলে মেয়েরা এগুলা শুনছে, আর গ্রামের প্রবীণ নবীন মানুষেরা শুনছে যে স্ত্রী সন্তান দিবে, আমার যখন সন্তান হবে তখন আমি আরেকটা বিয়ে করে ফেলতে হবে, নাহলে পাপ হবে, পাপ কাজে যাবে। কে পাপ কাজে গিয়েছে? লোভী, বর্বর, নিষ্ঠুর। আমার ভুল যদি না হয়ে থাকে, মাদানির স্ত্রী যদি সন্তান হয়ে থাকে, মাদানির স্ত্রীর ওই সময় মনের অবস্থা কি? মাদানির শ্বশুর বাড়ির লোকজনের মনের অবস্থা কি? মাদানিকে কি ভাবছে? তো মাদানিরা এগুলো করছে, করে সমাজকে নষ্ট করছে এবং সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আবারও বলছি, মামুনুল হক 500 একে গেছে। মামুনুল হকটা বলো যে এটা পাথর মেরে মেরে ফেলো, আর মামুনুল হক 500 একে। ওই যে 17টা ছেলে মারা গেছে আন্দোলন করতে যাই মোদী আসার বিরুদ্ধে, 17টা ছেলে মারা গেছে, সে গেছে প্রমোদ বিহারে। এই হচ্ছে অবস্থা। তারই আরেক শাখা প্রশাখা এখন ওই যে দ্বিতীয় মামুনুল হক কি মাদানি, আরো 14টা বিয়ে করবে এক স্ত্রী। মানে এটা কিভাবে অশ্লীল ব্যাপার। মানে ব্যাখ্যা যদি করি, খুব খারাপ উদ্দেশ্যে করে এরা। মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট তো থাকতে পারে। একটা মেয়ে যদি বলে স্বামী অসুস্থ, আমার স্বামী আজকে 1 সপ্তাহ অসুস্থ, 1 সপ্তাহের জন্য আমি আরেকজন পুরুষের কাছে যাব, এটা পুরুষ মানবে? তখন নারীরা তো এটা বলতেই পারে। মাদানি তো সেটাই বলছে। মাদানির শরীর খারাপ থাকলে মাদানির স্ত্রী আরেকজন পুরুষের কাছে যাবে, যেতেই হবে। এটা যদি মাদানির যুক্তি যদি এটা হয়, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি না, অসুস্থতার কথা বাদ দিলাম, এক স্ত্রীতে হচ্ছে না, পাপ কাজ করবে, গুনার কাজ করবে। এটা কি বড় নিষ্ঠুর, অমানসিক, অমানবিক। প্রেগনেন্সির কথা আমি বাদ দিলাম, সন্তান হয়েছে সেটা বাদ দিলাম। তার মানে মাদানি কি মেসেজটা দিচ্ছে? এক স্ত্রীতে তার হচ্ছে, এক স্ত্রীর সাথে তুমি আনন্দে ভালো থাকো না। তার শ্বশুর বাড়ি তো মাইন্ড করেছে। জামাইটা কি করে এগুলা এই সময়? নর্মাল অবস্থায় তো একটা লোক এইভাবে কি মানে ফান করে, বিয়ে করে?
আজকে হেফাজতের আরেকজন মাওলানা বিয়ে করেছে, হেফাজতের সাধারণ সম্পাদক, তিনিও দ্বিতীয় বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী মারা গেছে, 40 দিন হওয়ার আগে বিয়ে করে ফেলছেন। 35 দিনের মধ্যে মনে হয় নাকি, 500 কতদিন হয়েছে বিয়ে করে ফেলছে।